শিব ঠাকুরের বাহন নন্দী কী করে আমাদের কৃষিকাজের অঙ্গ হয়ে উঠল জানেন? একবার কৈলাস শিখরে মহাদেব যখন ধ্যানে মগ্ন ছিলেন, তখন হঠাৎ তিনি মর্ত্যলোকের মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করলেন। তিনি দেখলেন মানুষ ক্রমশ অলস হয়ে পড়ছে এবং তাদের জীবনযাত্রায় কোনো শৃঙ্খলা নেই। মহাদেব তার পরম ভক্ত এবং বাহন নন্দীকে ডেকে পাঠালেন। তিনি আদেশ দিলেন, নন্দী, তুমি মর্ত্যলোকে যাও এবং মানুষকে বার্তা দাও, সুস্থ ও পবিত্র থাকতে হলে তাদের দিনে 3 বার স্নান করতে হবে এবং একবার মাত্র আহার করতে হবে। নন্দী প্রভুর আজ্ঞা শিরোধার্য করে মর্ত্যলোকের উদ্দেশ্যে রওনা হলেন, কিন্তু যাত্রাপথে মর্তের রূপ দেখে তিনি খানিকটা অন্যমনস্ক হয়ে পড়েন। যখন তিনি পৃথিবীতে পৌঁছে মানুষের সামনে দাঁড়ালেন, তখন উত্তেজনায় বা স্মৃতির বিভ্রমে মহাদেবের বার্তাটি ঠিক উল্টো করে বলে ফেললেন। নন্দী ঘোষণা করলেন, হে মানবকুল, মহাদেব নির্দেশ দিয়েছেন যে আজ থেকে তোমরা দিনে 3 বার আহার করবে এবং একবার স্নান করবে। মানুষ তো মহাদেবের এই নতুন নিয়মে বেশ খুশি। তারা মহানন্দে দিনে 3 বার ভোজন শুরু করলো। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই দেখা দিল চরম বিপর্যয়। মানুষের পেটে খিদে অনেক, কিন্তু সেই তুলনায় পৃথিবীতে পর্যাপ্ত শস্য নেই। ভাণ্ডার দ্রুত ফুরিয়ে আসতে লাগলো এবং চারিদিকে খাদ্যের হাহাকার শুরু। স্বয়ং মহাদেব যখন এই বিশৃঙ্খলা দেখলেন, তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি নন্দীকে ডেকে পাঠালেন এবং জিজ্ঞেস করলেন, নন্দী, মানুষ কেন এভাবে অন্যের অপচয় করছে? নন্দী কাঁপতে কাঁপতে নিজের ভুলের কথা স্বীকার করলেন। মহাদেব তখন গম্ভীর স্বরে বললেন, তোমার একটি ভুলের জন্য মানুষ এখন অনাহারে মরবে। যেহেতু তুমি তাদের দিনে 3 বার খাওয়ার কথা বলেছ, তাই এই অতিরিক্ত খাদ্যের যোগান দেওয়ার দায়িত্বও এখন তোমার। মহাদেব নন্দীকে আদেশ দিলেন যে তাকে মর্ত্যলোকে গিয়ে মানুষের দাস হয়ে থাকতে হবে। তাকে কৃষকদের জমিতে লাঙল টানতে হবে এবং কঠোর পরিশ্রম করে মাটি ফুঁড়ে ফসল ফলাতে সাহায্য করতে হবে, যাতে মানুষের 3 বেলার খাবারের সংস্থান হয়। সেই থেকেই নন্দী অর্থাৎ বলদ কৃষিকার্যের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। এই গল্পের মাধ্যমেই ব্যাখ্যা করা হয় কেন আজও কৃষিকাজে বলদের গুরুত্ব এত বেশি এবং কেন প্রাচীন ভারতে কৃষিকাজকে একটি পবিত্র দায়িত্ব হিসাবে দেখা হতো। এখন আপনারা বলুন, এই গল্পটা কি আপনারা আগে জানতেন? কমেন্টে অবশ্যই জানাবেন।